হ্যাঁ, আজকে একটা যে বিষয়টা নিয়ে মাঝে মাঝে মিটিং মিছিলও করি, এই হাট। তো এই হাট কেন্দ্রিক যে বিষয়টা নিয়ে সেটা আপনারাকে দেখাবো। এই দেখুন, এই যে দুটো পরিবারের গরু ছাগল, এই যে আমার কাকা, এই বাবারে, তো এই যে আমরা আজ চললাম, এই যে হ্যাঁ উন্নত বাগাল, তো ওই জন্যই আনি দিলে ভালো করতে। তো আমরা কেনে হাটগুলো খুলতে বলছি। তো এই যে দুটো ঘরের এতগুলো গরু আর এই যে ছাগল, এগুলো হচ্ছে আমাদের মূলধন। এগুলো বাবারে 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 বাবারে, উপায় নেই, রাস্তায় গরু যতক্ষণ চলবে একটু মোটর সাইকেল একটু সাবধানে থাকতে হবে। এই যে কাকা, হ্যাঁ কোটা গরু কিনেছিলি এবছর? গরু? হ্যাঁ, চারটা গরু কিনেছিলি। এইগুলো এই যে কাকার যে গরুগুলো এই যে দেখাচ্ছি, দুহাল। এই দুহাল ছোট ছোট এই যে বাছুর কিনেছিল, এই বাছুরগুলো লালন পালন করে একটু বড় করে আর বিক্রি করে, এবং এইটার যে আয়টা হয় সেটা একটা বৃহৎ অঙ্ক। মোটামুটি বছরে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি এই পরিবারগুলো রোজগার করি। আর আমার একদম এই ছাগল চাষটা হচ্ছে বুনিয়াদি, তাই ছাড়তে পারিনি। ছাগল চাষটা কীরকম বুনিয়াদি, এই যে দেখাচ্ছি ছাগলগুলো। এইটা আমার পরিবারে মানে টুকটাক ঘর দুয়ার থেকে শুরু করে আমার পঠন চালানোর যে ন্যূনতম খরচটুকুটা হইতো, সেটাও কিন্তু আমার পরিবারের লোক এই ছাগল ঝাড় চড়াইয়েই তার শাল পাতা তুলেই কিন্তু দিত। তো সেইগুলো এখন বর্তমান যে সরকার আসিছে, আমরা ফুল সাপোর্ট করে সরকারটাকে নিয়েও এসেছি। কিন্তু এই সরকারের একটু ভাবনা চিন্তা করা দরকার আছে। যে আমি বলেছিলাম যে গ্রামের প্রতি 10 জনে একজন হচ্ছে এই পশুপালন করে, এবং তার উপরেই তাদের রুজি রোজগার চলে। তো আমাদের এলাকায় কোনো ব্যাংক ছিল না, এখনও নাই। সোনাগাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় কোনো ব্যাংক নাই। এখানে বর্তমানে সিএসপি আছে। তো আমাদের অ্যাকাউন্ট এই বিগত 5-6 বছর ধরে গ্রাম দিকে অ্যাকাউন্ট হয়েছে। তার আগে কোনো ব্যাংক খাতা বা অ্যাকাউন্ট কারো ছিল না। তো এদের যে এমার্জেন্সি যে টাকা পয়সা দরকার ছিল, সেই টাকা পয়সাগুলো আসতো কোথার থেকে? কারো বড় অপারেশন করতে হবে, কারো মেয়ের বিয়ে দিতে হবে, লত্তা ভোজনা যে সামাজিক রীতি। হ্যাঁ কাকা, সোজা নিয়ে যেতে গেলে লাগবে তো। হ্যাঁ তো এই ডেঙ্গু আমাদের উপর দিয়ে ও তো হাই দিকে চলে যাচ্ছে। তো আমাদের ব্যাংক ব্যালেন্স বলতে এইগুলোই গ্রামের বা পাশের গ্রামের যে পাইকারগুলো আছে, ব্যবসায়িক বলি আমরা, মধ্যস্বত্বভোগী, এই ব্যবসায়িকের কাছে যদি রাত 12টার সময় আমরা যাই, যাব একটা ছাগল খাসি বিকবো বা ঢাড় বিকবো, আমার রাত 12টায় সাপকাটি হয়েছে, বা রাত 12টায় কাকু হসপিটাল নিয়ে গেছি,
তৎক্ষণাৎ কিন্তু এই টাকাটা দিত ওই পাইকাররা, ওই হাটের ব্যবসায়িক। আমাদের সমাজ ব্যবস্থা, গ্রামের সমাজ ব্যবস্থার যে অর্থনৈতিক বিষয়টা সেটা চলে। তো আমাদের এই যে সেচের অবস্থা দেখুন, খাল, এই বাঁধটা যদি ভরে তবেই কিন্তু আমাদের চাষ হবে, কিন্তু এই যে বাঁধের অবস্থা দেখুন একদম তলানিতে জল। মানে পরপর 2-3 দিন যদি রাত দিন জল পড়ে তবে এই বাঁধটা ভরিবে। এই যে এই পাইপের এই বুলান, এই তো এই টোটাল যে বিষয়টা, এই বিষয়টাই কিন্তু আমাদের গ্রামের অর্থনীতি বাঁচিয়ে আছে। রোগ জ্বালার থেকে শুরু করি, এখানে সেচের ব্যবস্থা বললাম কোনো নাই, তাই এই যে এগুলো জমিও তৎকালীন যুগে গাছপালা লাগাই নিয়েছিল, সেচ নাই বলে। আপনাদেরকে দেখাবো যে কদমাগড় গ্রামের 80%, এই আমি আগু দিকে যাচ্ছি, 80% জমি হচ্ছে এরকম গোড়া তোড়া বাজ। এখানে কাগজ কলমে আমরা সেচ, মুকুটমণিপুর সেচের আওতায়, কিন্তু বাস্তবে এখানে আমরা কোনো জল টল পাইনি। তাহলে অর্থনীতিটি চলবে কি করে? এই মানুষ এই যখন চাষ কমপ্লিট হয়ে যায়, এগুলো চড়ানোর অসুবিধা হয়, তখন আমরা গরু ছাগল কিছু কমাই দিই। বর্তমানে ছাগল যদিও টুকটাক কেনাকাটা বিক্রি হচ্ছে, কিন্তু গরু বিক্রি একদম নাই, কোনো পাইকার আসছে না। ফলে যে অর্থনীতিটা গ্রামের মানুষ সচরাচর দেখে আসিছে, সেই অর্থনীতিটার যে ধ্বস খাই গেছে, এইটা কিন্তু এসি ঘরে থাকা লোকেরা বুঝবে না। ধর্ম, আমরা কেউ ধর্ম বিক্রি করে খাইনি, আমরা এই গরু ছাগল এইটাই আমাদের ধর্ম। এদেরকে আমরা যেমন সেবা পরিষেবা দিয়ে বড় করে তুলি, তেমনি এরা আমাদেরকে একটা অর্থ দেয়, যে অর্থটা কিন্তু আমাদের বিপদ আপদে কাজে লাগে। তো সরকারের কাছে বারবার আবেদন জানাচ্ছি যে দয়া করে এই মানুষের অন্ন বস্ত্র বাসস্থান আপনারা কেড়ে নেবেন না। মানুষ অনেক আশা অনেক ভরসা নিয়ে আপনাদেরকে বিপুল অঙ্কের জিতাইছে। এই জঙ্গল মহলের উর্মি অধ্যুষিত একটি ভিলেজও আপনি দেখাইতে পারবেন না যে বিজেপিকে লিড দেয় নাই। একটা ভিলেজ যদি দেখান, সমাজ আন্দোলন ছাড়ি দেব। তাই এমন ভাবে প্রচার প্রসার, এমন ভাবে জায়গাটাকে নিয়ে গেছিলাম, মানুষকে আশা দিয়েছিলাম যে আপনারা থাকুন, পাশে থাকুন, আপনারা ভোট দেন, এই সরকার আপনাদের পাশে দাঁড়াবে। লক্ষ্মীর ভান্ডার যে 1500 টাকা আপনারা পাচ্ছেন, সেই 1500 টাকাটা 3000 টাকা হবে। এই 3000 টাকাটাই কি হবে? এই 3000 টাকায় যে গ্রামীণ অর্থনীতিটাকে, শিক্ষানীতিটাকে, শিক্ষা দপ্তরটাকে যেভাবে বিগত সরকার চাকরি বিক্রি করেছে, কলকাতার থেকে বা অন্যান্য সমতলের জেলার থেকে হাজার হাজার প্রাইমারি টিচার থেকে শুরু করে এই এলাকায় ঢুকানো হয়েছে, এবং তাদের কাছ থেকে 1 বছর পরেই 1 লাখ 2 লাখ টাকার বিনিময়ে তাদেরকে নিজ নিজ জায়গায়, নিজ নিজ জেলায় ফেরত নিয়ে যাওয়া হয়েছে। ফলে কি হয়েছে? এমন কোনো অঞ্চল নাই যে অঞ্চলে একটা স্কুল বন্ধ হয় নাই, দেখাইতে কেউ পারবেন নাই। কারণ কি না, শিক্ষক নিয়োগে দুর্নীতির ফলে শিক্ষাটাকে একদম তোলানিতে নিয়ে গেছে। ফলে কি হয়েছে, গ্রামের মানুষ যারা 11-12 পড়তে চায়, ভালো মেরিটযুক্ত স্টুডেন্ট, একটাও সায়েন্সের স্কুল ভালো নাই। ব্লক লেভেলে 1-2টা করে আছে,
সেইখানে তাদের যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু সেই স্কুলে পড়াইতে গেলে একটা ছেলেকে যেহেতু 20 কিলোমিটার দূরে পড়াইতে গেলে রাখাটা, মেস ভাড়া করে রাখাটা বাধ্যতামূলক, ফলে 4 থেকে 5,000 টাকা মিনিমাম টিউশনি খরচা সহ ধরলে ওটা 10,000 টাকার কাছাকাছি খরচ হয়। তাহলে সায়েন্স স্ট্রিমে পড়ানোর লোক বা স্কুল নাই বলে পড়ে নেই। তো এই যে সিস্টেমটার পরিবর্তন আমরা ভাবিছিলাম নতুন সরকার করবে, তার জন্য কি সবাই চাইছে যে তার বাচ্চাকে টিউশনি পড়াবে রানীবাঁধ, তার বাচ্চাকে পড়াবে রায়পুর বা বাজার কেন্দ্রে। তার যে যাতায়াত ডেলি খরচ, এখানে বাস যোগাযোগ নাই বললেই চলে। আপনার বারিকুল থেকে যে মেন রাস্তাটা আছে কদমাগড় রায়পুর, এই কদমাগড় দিয়ে রানীবাঁধ, সেই রাস্তায় গোটা গাড়ি চলে। বাকি আপনার পুনশিয়া, দুবরাজ, পুনশিয়া থেকে যে ভিতরে রাস্তাটা আসছে, সে রাস্তায় গাড়ি চলে না। ফলে তাদের পঠন পাঠন কি করে হবে? একাধারে হস্টেলগুলো সব বন্ধ করে দিয়েছে। SC ST ছেলে মেয়েরা যেটা নির্ভর করেছিল সেই হস্টেলে, গরিব ছেলে মেয়েরা, এলিট SC STদের তারা সবাই বাস করে বড় বড় বাজারে, চাকরি পাইছে, বাজারে চলে গেছে। গাঁয়ের লোককে ইঁদুর তালি খাচ্ছে, তার দেখিবার সময় নাই। তার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে তার ছেলে মেয়েকে যাতে চাকরিটা সুরক্ষিত রাখা যায়, চাকরি তার ছেলে মেয়েটা যাতে পায়, তার জন্য কি করেছে, গ্রামের সাধারণ খেটে খাওয়া, ইঁদুর তাড়া, ইঁদুর ধান কুড়ানো, আপনার ওই জট ধান কুড়ানো লোকেদেরকে বলছে যে কুর্মীরা যদি STতে আসেন তাহলে কি হবে, তোদের ছেলে মেয়েরা কোনোদিন চাকরি বাকরি পাবে না, কারণ কম্পিটিশনে কুর্মীদের সাথে পারা যাবে না। বাস্তব তো সত্যি তাই। কি তাই? কুর্মীরা কোন রকম সংরক্ষণের সুযোগ সুবিধা ব্যতী রেখেও জেনারেল ছেলে মেয়েদের সাথে কম্পিটিশন করেও 2-1টা ছেলে মেয়ে চাকরি পাচ্ছে, এখনো পাচ্ছে। তো তাদের সাথে কম্পিটিশনে পারিবে না, এটা ধ্রুব সত্যি কথা। কিন্তু সেই ST ছেলে মেয়েদের, যাদের সাধারণ পরিবার, যারা ইঁদুর ধান তাড়িয়ে খায়, সেই ছেলে মেয়েরা কিন্তু চাকরি কোনোদিনও পাবে না। কেন পাবে না? এই যে এলিট ST যারা শহরে যেয়ে বাস করছে, ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছে ছেলে মেয়েদেরকে, সেই ছেলে মেয়েদের সাথে কম্পিটিশনে কোনোদিন ওই গাঁয়ের ইঁদুর তাড়া পরিবার, পুব খাটতে যাওয়া পরিবার, গুজরাটে কাজ করতে যাওয়া পরিবারের ছেলে মেয়েরা কোনো দিনও কম্পিটিশনে পারবে না। মনে করুন আপনি একজন MBBS ডাক্তার, আপনি বাঁকুড়ায়, কলিকাতায় ঘর করে ভাড়া ঘরে থাকে আপনার ছেলেকে মেয়েকে বেসরকারি স্কুলে পড়াচ্ছেন। আপনারই ভাই, সেই ভাই গাঁয়ে আপনার জমিতে চাষ করছে, তার ছেলে মেয়েকে গাঁয়ের স্কুলে পড়াচ্ছে। তো এই ছেলে মেয়েটা কম্পিটিশনে ওই ডাক্তার বা মাস্টার বা এলিট ST বা SC ওদের ছেলে মেয়ের সাথে কোনোদিন পাইরে উঠবে না। তার জন্যে কি বলেছিলাম আমরা, যে এইটাকে করতে হবে, যে ক্রিমি লেয়ার লাগু করতে হবে। ডাক্তারের বেটা 3 পুরুষ থেকে 4 পুরুষ ধরে সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করেছে, তার সাথে কম্পিটিশন করতে হবে গাঁয়ের সেই ইঁদুর ধান তাড়ে খাওয়া ছাটাকে, সে কোনোদিনও পারিবে না। এই জন্যে এদেরকে ক্রিমি লেয়ার লাগু করা, অর্থাৎ 3 পুরুষ যারা চাকরি করছে তারা আর এই রিজার্ভেশনের ফ্যাসিলিটি পাইয়ে চাকরি বাকরি পাবে না, তারা জেনারেল কম্পিটিশন করুক। আর ওই যে পিছিয়ে পড়া গাঁয়ের ছেলেটা যাতে সংরক্ষণের সুযোগ পায়, তার জন্যে সুপ্রিম কোর্টের 7 বিচারপতির মধ্যে 5 জন মত নিয়েছে। কিন্তু কোনোদিন শুনেছেন ওই এলিটরা, ওই এলিট যারা চাকরি করে কলকাতা, বাঁকুড়া, দিল্লি বড় বড় শহরে বসবাস করছে, ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে ইংলিশ মিডিয়ামে, তাদের মুখে কোনোদিন শুনেছেন যে ঠিক আছে আমার ছেলের চাকরির দরকার নাই, আমার রিজার্ভেশন দরকার নাই, আমার ছেলেকে আমি জেনারেল কম্পিটিশনে চাকরি করাবো, ওই গাঁয়ের ইঁদুর তাড়ার ছাটা উঠে আসুক?
এইটা কোনোদিন ওদের মুখ থেকে শুনবেন না। ওরা কি বলবে যে কুড়মিরা যদি চলে আসে তোমাদের ছেলে মেয়ের চাকরি পাবে না। কোনো দিন এটা সব বাস্তব নয়। বাস্তব হচ্ছে ওর ছেলে বা মেয়েটার চাকরি যাতে সুনিশ্চিত থাকে, তার জন্য কুড়মির পিছনে লাগাবে কাকে? গাঁয়ের সেই সাধারণ খেটে খাওয়া পুব যাওয়া সেই মানুষজনদেরকে লিলিয়ে দেওয়া হচ্ছে, আর ওরা বাস করছে কলকাতা দিল্লি। ভাবুন, আপনাদেরকে ভাবার আমি চেষ্টা করতে বলছি, আপনারা ভাবুন। ওই লোকগুলো আপনার কোনো দিন মঙ্গল চাইবে নাই। আপনার ঘরে ঘাটে ঘাটে লোত্তায় সাধ্যে ভোজ খাইতে কুটুমের মতো একদিন আসবে, তার বউ বাচ্চা কাচ্চাকে রাখে দিয়ে শহরেই। কারণ তাদের এখানের গায়ের দুর্গন্ধ, হাড়িয়ার গন্ধ, মদের গন্ধ, সেই টেবিলে তারা পৌঁছিতে পারবে নাই দুর্গন্ধের কারণে। তাই তারা আসে নাই, বলে বেটার পরীক্ষা আছে। বাস্তব জিনিসটা হচ্ছে এইটা। তাই আমি সাধারণ খেটে খাওয়া মানুষদেরকে, ওই SC ST পরিবার যারা ST, আমাদের যারা প্রথাগত পদ্ধতিতে বিরোধিতা ওদের উস্কানিয়ে করছেন কলকাতার টাকা, কলকাতার সরকারি বাস ভাড়ায়, তাদের উদ্দেশ্যে আমার বিশেষ অনুরোধ, আমরা আপনাদের শত্রু নই। আমরা আবার বলছি যে কুড়মি 3% যদি আমরা পশ্চিমবঙ্গে বাস করি, আমরা 3%-এর জন্য আলাদা সংরক্ষণের চাইব। আমরা চাইব যে শ্রেণী বিভাজনটা হোক। শ্রেণী বিভাজন মানে STদের মধ্যেই সব থেকে পিছিয়ে পড়ে আছে। বীরহড় আজ শেষ হয়ে যাচ্ছে। কেনে? এরাও তো ST, এরা সংরক্ষণের সুযোগ পায় না কেন? কারণ ওই এলিটদের সাথে কম্পিটিশনে এরা কোনোদিন পারবে নাই। এবং আমি কিছু কিছু পোস্টে দেখছিলাম, বলছে কুড়মিরা সাঁওতালদেরকে নাকি অচ্ছুত মনে করত। হ্যাঁ করি, আজও করি। আপনি করেন নাই সবরকে? আপনি করেন নাই সবর পরিবারের কেউ আপনার ঘরে ধান কাটতে লাগাইতে বাগাল খাটলেও আপনি তাকে আলাদা থালায় খাইতে দিয়েছেন, তাকে থালা ধোয়া করেন নাই? একটা জাতির একটা সিস্টেম বটে, এই মেয়ে ছেলেরা অপরের রান্না খায় নাই, এটা হচ্ছে বাস্তব। অপরের জুঠো আঠা ধুয়ে নাই, এমনকি তার নিজের জাতি বাদ দিয়ে, সে উচ্চবর্ণীয় হোক, নিম্নবর্ণীয় হোক, মধ্যবর্ণীয় হোক, তাদেরকে ছুয়াছুত মানে কেন মানে এখানে আপনি একজন উচ্চবর্ণীয় যে কোনো ঘরে খাট ধোয়া করাইছে, মনে পড়ে না আপনার? তার নিজের জাত বাদ দিলে অন্য জাতের যে কেউ হইতে পারে, সমগোত্রীয় যদি হয়, তারাকেও কিন্তু ওই একই ব্যবহার করেছে। এটা হচ্ছে সিস্টেম। তৎকালীন প্রচলিত রীতিনীতি প্রথা হয়ে গেছিল, সেই প্রথায় চলছিল এই জিনিসটা। তাহলে কি হচ্ছে? প্রত্যেকটা জাতির একটা নিজস্বতা বজায় আছে। আর আদিবাসী যারা সম্প্রদায় আছে, কুড়মিরা আজ পর্যন্ত অসবর্ণ বিবাহ মেনে নেয় না। অসবর্ণ বিবাহ কেউ মেনে নেয় না। এটার মানে কি? উদ্দেশ্য কি? আমরা তো কি হাইব্রিডাইজেশন ঘটলে বুদ্ধিমত্তার কি বলবো উন্নয়ন ঘটে, তার হার্টের রোগ কমে, এটা তো আমরা দেখেছি। মানে বিভিন্ন পরীক্ষার থেকে উঠে আসেছে যে যদি একটু দূর দূরান্ত মানে কি বলবো সেই জিনের লেপন যাতে না ঘটে, মানে পুনরাবৃত্তি না ঘটে, তাইলে এই রোগ জ্বালাগুলো তাদের মধ্যে আর প্রভাব ফেলতে পারে নাই। যদি দুধ থেকে বিয়ে করে আনা হয়, অন্য জাতের থেকে করা হয়, এটা আমরা দেখেছি, শুনেছি, বিজ্ঞান দ্বারা প্রমাণিত। তার উপরেও কুড়মিরা কেন কুড়মিকে বিবাহ করে? মূল কারণ হচ্ছে যে এরা সমাজের যে বৃহত্তর জাতিগোষ্ঠী, তাদের যে মূল স্রোত, তাদের মেলামেশা তারা করতে পারে নাই, তার ন্যাগ নীতির সাথে মিল ঘটতে পারে নাই। ওরা এই মাংস পিঠা, আমরা মাংস পিঠা করি, এই মাংস পিঠাটা কোনো উচ্চবর্ণীয় মানুষ কিন্তু জানে নাই। মাংস পিঠা করতে জানে নাই, সিজাই করে না কাঁচাই করে না কিভাবে করে কেউ জানে নাই। এটাকে এই যে জাতির নিজস্বতা আছে, এই নিজস্বতাটা বজায় রাখার প্রচেষ্টা করে আদিবাসী কুড়মি সমাজ, কুড়মি জনজাতি।
কেউ কেউ বলছে যে কুর্মীর আগে আদিবাসী শব্দটা ব্যবহার করা হচ্ছে কেন? ই বাবা, কুর্মীরা হচ্ছে আদিবাসী, কিন্তু গভর্নমেন্ট মানে এসটি নয়। আদিবাসী সব আদিবাসী কিন্তু এসটি নয়। অনেক আদিবাসী আছে সারা ভারতবর্ষে। লোকসভায় আমরা দেখেছি নিশিকান্ত দুবে সাহেব তিনি বলছেন যে কেউ ক্লারিক্যাল মিস্টেকে গেছে, বিভিন্ন কারণে তাদেরকে বাদ গেছে, তারা অন্তর্ভুক্তির জন্য দাবি করছে। তো কুর্মী আদিবাসী, ঝাড়খণ্ড রাজ্য যখন তৈরি হয় তার ইতিহাস আপনারা কুর্মীকে আদিবাসী দেখানো হয়েছে, কিন্তু বেসরকারি আদিবাসী, গ্যার সরকারি আদিবাসী হিসাবে কুর্মীকে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিছু কিছু মহান পণ্ডিত আজকাল আবির্ভাব হয়ে গেছে, তারা বলছে কুর্মীরা আদিবাসী লিখবে কেন? আরে ভাই, আদিবাসী লিখবে নাই তো কি লিখবে? তাতে তোমার আপত্তিটা কোথায়? এটা কি তুমি পৈতৃক সম্পত্তি মনে করো নাকি? পৈতৃক সম্পত্তি বটে তোমার। দ্বিতীয় 3 নম্বর আমি বিষয় চলে আসছি, রেশন। মোটর সাইকেল থাকলেই নাকি বন্ধ হয়ে যাও। বিভিন্ন নিউজ, ফেক নিউজ না বাস্তব নিউজ আমি জানি না। তো আপনারা ঠান্ডা ঘরের লোকদের উদ্দেশ্যে বলছি যে রেশন কার্ড বন্ধ করে মানুষের মুখের ভাত, অন্নটা কেড়ে নেবেন না। আপনার তমলুক, কাঁথি, কলকাতা, যে সমস্ত এলাকাগুলো আছে, রাত 12টা পর্যন্ত প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর বাস আছে। জঙ্গলমহলে একটাও বাস, সরকারি বাস আপনারা দেন নাই। আমরা আমাদের ব্লক এই আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, অ্যাকাউন্ট এইগুলা সংশোধন করতে করতেই আমাদের জীবনের অর্ধেকটা চলে যাচ্ছে। এই জন্যে কেউ পূব খাটিয়ে, পূব মানে বর্ধমানে কাজ করে, আগে বর্ধমান যেত, এখন সব গুজরাট, উত্তর ভারত, দক্ষিণ ভারতে কাজ করছে। 6 মাস যদি কাজ করে 15,000 টাকা করে যদি বাঁচায়, তাহলে 90,000 টাকা নিয়ে আসে সে প্রথমে একটা গাড়ি কিনছে, বাইক। এই কেউ বা কিস্তিয়ে বাইক কিনছে, কেউ 2টা গরু বিকে বাইক কিনছে। কেন কিনছে? কিনে একটা বাধ্যতামূলক, কারণ এদের যোগাযোগ ব্যবস্থা নাই। কেউ সকালবেলায় টিউশনি পৌঁছাইতে বাজারকে নিয়ে যাচ্ছে, তার জন্যে কেনাটা এদের বাধ্যতামূলক। অথচ তাদেরকে বলছেন রেশন কার্ড বন্ধ হয়ে যাবে। তো বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের গ্রামাঞ্চলের এমন কোনো পরিবার নাই, এমন কোনো গাঁ নাই যা 80% যারা মোটর সাইকেলের উপরে নির্ভর করে ডাক্তার ঘর থেকে, স্কুল থেকে শুরু করে যাবতীয় করে। তো এই লোকগুলা আপনারা জানেন কিভাবে খায়? মানুষ কিভাবে খায় জানেন? সকালবেলায় ওই রেশনের চালটা নিয়ে আসে, দিয়ে মাড় ভাত করে। আপনারা পান্তা জানেন, মাড় ভাত জানেন না এখনো? এই মাড় ভাত, সন্ধ্যা শাকের ভাজা, তরকারি করতে লোকের পয়সা নাই। আর আমাদের সুষম খাদ্যের যে সূচক আছে, সুষম খাদ্যর যে তালিকা আছে, আপনি 85% মানুষ এই জঙ্গলমহলের সুষম খাবার খাইতে পায় নাই। যে 20 গ্রাম বা 25 গ্রাম ডালের দরকার, সেই 25 গ্রাম মুসুর ডাল কিনে 5 জনের পরিবারে খায়। জানেন, সারাদিন কাজ করে, রাতের বেলায় কেউ কুমড়ার ঘাঁটা দিয়ে সেই রেশনের চালটাকে সিজায় খায়, শুধু উদর ভরায়, শুধু পেট ভরায়, জীবনে বাঁচিয়ে থাকার জন্য তারা করে। আর সেটা যদি সরকার বন্ধ করে দেয়, তো এই মানুষ যে কি বিপদে পড়বে, সেটা এই সরকারের, হয়তো ওই ঠান্ডা ঘরে বসে থাকা সরকারের, সেটা কিন্তু মাথায় ঢোকার কথা নয়। তাই আমার বিশেষ অনুরোধ, লাইভটা অনেকক্ষণ থেকে করছি, বারবার বলছি, প্রতি 10 জনে 1 জন করে গরু বাগাল, প্রতি 10 জনে। এই যে আমার এখানে এক কাকা আছে, এই বৌদি আছে, ওরাও কিন্তু গরু চলাইতে এসেছে। এখানে পুরা বাজটা দেখাবো, আপনার ছাতা ঢাকা নিয়ে দেখুন, সব গরু চড়াচ্ছে, প্রত্যেকেরই গরু চড়াচ্ছে। তো এই গরুগুলা বিকিবে কোথায়, তার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে বিশেষ আবেদন জানাচ্ছি। সবাইকে
গড নমস্কার জোহার জানাই। আমার আজকের যে বিশেষ লাইভ, বিশেষ উদ্দেশ্য, বিশেষ করে হাট খুলতে হবে। অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা দিব বলে সরকারে এসেছে, সেই 3,000 প্রত্যেকটা মহিলা যাতে পায়, নিদেন পক্ষে তাদের ছেলে মেয়ের পঠন পাঠন থেকে মুদিখানার দোকানের টাকা পয়সা জোগাড় করে, কিন্তু ওই টাকাটাই তাই সত্য সে টাকাটা দিতে হবে প্রত্যেকটা নাগরিককে। যারা চাকরিজীবী, যারা বড় বড় প্রতিষ্ঠিত পরিবার আছে, তারাকে বাদ দিয়ে সবাইকে দেন। রেশন কার্ড যারা সরকারি চাকরিজীবী, তারা সবাই নিজের নিজের রেশন কার্ড উইথড্র করে নিচ্ছে, আমরা দেখছি। অন্যান্য সাধারণ খেটে খাওয়া মানুষদেরও রেশন কার্ড নাকি লাল হয়ে গেছে, লাল দেখা যাচ্ছে, ওদের নাকি রেশন বন্ধ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো যাতে কারো বন্ধ না হয়, এই নতুন সরকার যারা শুভেন্দু অধিকারীকে ভালোবাসে নিয়ে এসেছে, যারা জঙ্গলমহলের শুভেন্দু অধিকারীকে কুটুম্ব বা আত্মীয় বলে মনে করে, সেই জঙ্গলমহলে বিশেষ প্যাকেজে এতদিন পর্যন্ত চাল দেওয়া হইতো, জঙ্গলমহল প্যাকেজ নামে, সেই চালটাও যাতে বন্ধ না হয়, এই আবেদন, এই নিবেদন রাখে আজকের এই লাইভটা শেষ করছি। সবাইকে গড নমস্কার, জোহার।